হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আবার চলে আসলাম নতুন একটা ভিডিও সাথে নিয়ে। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। ব্রেকফাস্টটা সাথে নিয়ে কিন্তু ভিডিওটা শুরু করলাম। আজকের ব্রেকফাস্টে কি আছে বলো তো? এই যে মিল্ক গরম করলাম আর ব্রেড নিয়ে এসে সেঁকে নিলাম, নিয়ে কিন্তু সবাই আজকে ব্রেকফাস্ট করব। আর আজকের ব্রেকফাস্ট করে ঝটপট কিন্তু রান্নাটাও সেরে নিতে হবে। কেন বলো তো? আজকের মিস্ত্রি আসবে, কিচেনে কাজ হবে আমার। 2-3টে মিস্ত্রি আসার কথা আছে, তো ওই জন্য কিন্তু হাজব্যান্ড বলেই দিয়েছে যতটা পারবে তাড়াতাড়ি করে কিন্তু রান্না করে একদম গুছিয়ে সাইড করে সমস্ত কিছু রেখে দেবে। তো আমিও কিন্তু ঝটপট করে রান্না করে নিয়েছি। দেখো সমস্ত কিছু রান্না হয়ে গেছে। মাছের ঝোল করেছি, ভাত করেছি, তারপরে বাবুর জন্য আবার ডাল করেছি, পাঁপড় ভাজা করেছি, আর মাছের ডিম ছিল, ডিমটা হচ্ছে আলাদা করে ওর জন্য কিন্তু ভেজেছি, ডাল দিয়ে খাবে। আর আমাদের জন্য আবার একটা সবজির তরকারি করেছি। তো এই সমস্ত রান্না করলাম, করে কিন্তু সাইড হয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর তাড়াতাড়ি করে আমরা সবাই কিন্তু খাওয়া দাওয়াটাও করে নেব, কারণ ওই যেহেতু মিস্ত্রি আসার কথা আছে, তো খাওয়া দাওয়া করে একদম জায়গা ক্লিন করে রাখলে তাহলে মিস্ত্রি দাদার কাজ করতে সুবিধা হবে। আর এদিকে দেখো শশাও কেটে নিয়েছি আমরা, খাওয়ার পরে শশাটা খাবো। আর লেবুও ছিল, ওটা কি বলে, গন্ধরাজ লেবু না, ডাল দিয়ে খেতে ভীষণই ভালো লাগে, খুব টেস্ট লাগে খেতে। তো গন্ধরাজ লেবুটাও কেটে নিয়েছি। এই যে পাঁপড়টা হচ্ছে বাবুর জন্য ভেজেছে, ও যেহেতু পুঁই শাকের তরকারিটা খাবে না, পাঁপড়টা হচ্ছে ওর জন্যে। এখন চিমনিটা ফিটিং হচ্ছে, বাট অনেক আগে থেকে কিন্তু কাজ শুরু হয়েছে। ইলেকট্রিকের মিস্ত্রি এসেছিল, ইলেকট্রিকের পয়েন্টটা করার ছিল, তারপরে ওই প্লাইটা ওয়ালে আটকানোর ছিল। আগের দিনে চিমনির লোক এসে বলে গেছিলো যে জানলার এখানে কিন্তু প্লাই ফিটিং করতে হবে। তো ওই জন্য আমরা ইলেকট্রিকের লোক নিয়ে এসে প্লাগের পয়েন্টটা করলাম আর প্লাইটা করলাম। কাজ তো অল্প, কিন্তু সকাল থেকে সকাল না, ঠিক দুপুর টাইমটাই উনি এসেছিলো, রান্নাবান্না তাড়াতাড়ি করে নিয়েছিলাম। তো ইলেকট্রিকের দাদা কাজকর্ম করে দিয়ে গেছে। তারপরে আবার চিমনির লোককে আবার ফোন করা হলো, ওনারাও চলে এসে কিন্তু চিমনিটা আজকের ফিটিং করে দিচ্ছে। চিমনি তো ফিটিং হয়েই যাবে, যেহেতু চলে এসছে। আগের দিনকে এসে ঘুরে গিয়ে সমস্ত কিছু বলে দিয়েছিলো বলে ওই জন্য আমরা তাড়াতাড়ি করে রান্নাবান্না করে সাইড করে নিলাম। আর ইলেকট্রিকের কাজটা কিন্তু কমপ্লিট করে রেখেই দিয়েছিলাম আগে থাকতে। নতুন চিমনি চলে এসছে আর এইভাবে ফিটিং করা হয়েছে। এদিকে তো আমার যেহেতু জানলা ছিল, ওই জন্য কিন্তু প্লাইটা দিয়ে চিমনিটা লাগানো হয়েছে। আর এই পয়েন্টটাও কিন্তু আমরা করেছি, ওই যে প্লাগ পয়েন্ট, ওটা আমরা করে নিয়েছি। তো এই যে নতুন চিমনি হয়ে গেল ফিটিং করা। আর শুধু এই গ্যাস ওভেনটা বাকি আছে এখনও। গ্যাস ওভেনের লোক আসবে, এসে ওটা কিন্তু রেডি করে দেবে। কারণ এই যে পাইপের এটা তো নিজেরা তো পারবো না আমরা, এটা কিন্তু গ্যাসের লোক না হলে এটা হবে না। শুধু চিমনিটাই ফিটিং করলাম। আর আমরা একই শোরুম থেকেই কিন্তু দুটো জিনিস কিনেছি। ওই শোরুমটা থেকেই যাবতীয় যা লাগে আমাদের ঘরের সমস্ত কিছু ওই শোরুমটা থেকে নেওয়া হয়। তো চলো, চিমনিটা তো চলেই আসলো। আর এদিকে গ্যাসের এটা বাকি আছে। এই যে গ্যাসটা সেদিন থেকে এই নিচে রাখা আছে। আর পাইপটাও নতুন নিয়েছি, যেহেতু গ্যাসটা আমি চেঞ্জ করছি, ওই জন্য কিন্তু পাইপটাও আমি নতুন পাইপই একেবারে লাগাবো। তো এই যে রাখা আছে, আমি বক্স থেকে বার করে সেদিনকে দেখে আর এইভাবে রেখে দিয়েছি, কারণ এখনও গ্যাসের লোক আসেনি। তো গ্যাসের লোক আসলে তারপরেই কিন্তু এটা ফিটিং হবে। আমার আগের গ্যাস ওভেন সবটাই ভালো আছে, পুরো একদম নিট অ্যান্ড ক্লিন করে সবসময় রেখে দিই, খুবই পরিষ্কার করে। তো তাও আমি এটা চেঞ্জ করে ওই নতুনটা ইউজ করব, আর পুরাতনটা ওই বক্সে রেখে দেবো। তো কেমন লাগলো আমার চিমনি অবশ্যই কিন্তু জানিও। এই যে চিমনি, ইলেকট্রিকের লোক কাজ করে চলে গেছে, তখন চিমনির লোককে ডাকা হলো ফোন করে। আবার চিমনি ফিটিং করে যখন ওনারা চলে গেছে, তখন তারপরে কিন্তু আবার গ্যাসের লোককে আনা হলো। পাড়ার মধ্যেই থাকে আমাদের গ্যাস গোডাউনের ওখানে যারা কাজ করে। তো হাজব্যান্ড কিন্তু গাড়ি করে সঙ্গে করে নিয়ে এসেছিলো। তো আসলে এখন কিন্তু এই যে দেখো আমার পুরানো পাইপটা
পুরাতন বলতে অনেকই পুরাতন, একদম ফার্স্ট যখন গ্যাস নিই তখনকার পাইপ কিন্তু। আর পাইপ আমাদের দিয়েছিল, মানে দিয়েছিল বলতে কি আমাদের কিনতে হয়েছিল গ্যাস গোডাউন থেকে, যখন ওরা ডেলিভারি করে না গ্যাস, তো বলেছিল তখন কিনতে হবে। তো একটা কিনে এক্সট্রা রেখে দিয়েছিলাম, তবে কোনো কাজে লাগেনি। সার্ভিসিংয়ে এসেছিলো যখন বাড়িতে, বললো না আপনার পাইপ ঠিক আছে, তো এখন চেঞ্জ না করলেও চলবে। তো ওই জন্য কিন্তু তখন চেঞ্জ করিনি, পুরো একদম প্যাকেট রাখা ছিল, একদম সিল করা। এখন যেহেতু নতুন গ্যাস ওভেনটা ফিটিং করলাম না, ওই জন্য পুরাতনটা চেঞ্জ করে নতুন পাইপটাই কিন্তু লাগাচ্ছি। আর এটা তো যে কেউ করতে পারবে না, তাই না? আমরা তো একদম রিস্ক হয়ে যাবে। তো ওই জন্য কিন্তু হাজব্যান্ড ওদেরকেই নিয়ে আসলো সাথে করে, আবার কাজ হয়ে গেলে আবার ওদেরকে দিয়েও এসছিলো, মানে যাকে নিয়ে এসছে। এখন গ্যাসের ওভেন পুরো রেডি হয়ে গেছে, আর চিমনিটাও তো পুরো রেডি। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিওটা। আমি পরের দিনে স্নান করে গ্যাস ওভেন আর চিমনিটা কিন্তু পুজো দিয়ে দিয়েছি, যেহেতু নতুন জিনিস। আর আমি জানো তো সবসময় নতুন জিনিস আগে পুজো দিয়ে ইউজ করি। যে কোনো জিনিস বাড়িতে আমি কিনি না কেন, সমস্ত কিছুই আগে কিন্তু পুজোটা আমি দিয়ে দিই। পুজো দিয়ে তারপরে সেটা ব্যবহার করা শুরু করি। তো চিমনিটা চলে এসেছিলো সেই দিনেই, কিন্তু সন্ধ্যের মধ্যে আমার গ্যাস ওভেনটাও ফিটিং করে নিয়েছি। আর রাতে তো আমাদের তেমন কিছু রান্না করতে লাগে না, তো রাতে কিছুই রান্না করিনি। পরের দিনে আমি স্নান করলাম, সকালবেলা স্নান করে পুজো দিয়ে তারপরে কিন্তু রান্নাটা করেছি, জানো তো। আর আমার গ্যাস ওভেন আর চিমনি কিন্তু কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লাগছে, মানে খুব শখের একটা জিনিস ছিল, খুব পছন্দের জিনিস, এখন আমরা কিনতে পারলাম বা কিনেছি, তো ওই জন্য কিন্তু ভীষণ খুশি আমি। সামনেই পুজো, তো নতুন কিছু জিনিস কিনে আমার কিচেনটাকে সাজিয়ে নিলাম। দুটো জিনিস কিনেছি, কিনে কিচেনটাকে সাজালাম। সামনেই পুজো, তো পুজোর আগে হাজবেন্ড বললো এগুলো আমরা কিনে নিই, যেহেতু এগুলো কিনতেই হবে। আর কিনবো বলে অনেকদিন ধরে কথা চলছিল, তো ওই জন্য কিন্তু পুজোর আগেই কিনে পুরো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর পুজো দেওয়া আমার হয়ে গেছে, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, পুজোও দিয়েছি। কারণ আমি যে কোনো জিনিস নতুন কিনলে না, পুজো দিয়ে তারপরে সেই জিনিসটা ব্যবহার করা শুরু করি। তো যাই হোক, আর একটা কথা বলি, আমার আগে হচ্ছে আমার যখন প্রথমে বিয়ে হয়েছিল না, একদম অনেক বছর আগেকার কথা, তখন না আমি উনুনে রান্না করতাম। উনুন ছিল, উনুনে রান্না করতাম। তারপরে বাগানে যেতাম, কাঠ কেটে আনতাম। গ্রামের দিকে যেহেতু বিষয় ছিল, গ্রামের বউ আমি, তো উনানে রান্না করতাম, বাগানে যেতাম, কাঠ কেটে আনতাম। যখন আমি ওই বাগানে যেতাম, কাঠ কেটে আনতাম, রান্না করতাম, তখন একটা আলাদাই দিন ছিল, একটা আলাদাই মানে সময় ছিল, তখন একটা আলাদাই মজা ছিল। নতুন বিয়ে করে গেছি, তারপরে তখন এত গ্যাসের ইয়েটা ছিল না, কম কম মানুষের বাড়িতে গ্যাস ছিল। মানে কলকাতার মধ্যে তো প্রচুর বাড়িতেই তো সবাই গ্যাস থাকে না, মানে গ্রামের দিকের কথা বলছি। এখন যেমন গ্রামের দিকে গ্যাস চলে গেছে, তখন গ্রামের দিকে গ্যাস ছিল না। আর আমাদের হচ্ছে উনুনে রান্না করতে হতো, আমার উনুনে রান্না করতে হতো, আমি বাগানে যেতাম, কাঠ কেটে আনতাম। আর তখনকার সময় স্মার্ট সেট, তারপরে ইউটিউব, এগুলো তো কিছু ছিল না। আর তখন আমি ইউটিউবে তখন আসিনি, ইউটিউব ছিলই না, তো কোথা থেকে আসবো, তো তখন কিছু ওগুলো দেখানো হয়নি। তো আজকে যেহেতু ইউটিউবে এসেছি, তো ওই জন্য কিন্তু ওখানকার কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আগে মানে এটাই মানে হাজবেন্ডকে বলছিলাম, বাড়িতে মেয়েকেও বলছিলাম, যে একটা সময় ছিল আমাদের উনুনে রান্না করতাম, মাঠে যেতাম, মানে বাগানে যেতাম, কাঠ কাটতাম, উনুনে রান্না করতাম, পাতা টাতা রেডি করতে হতো, রান্না বান্না করবো, এই সমস্ত কাঠ পাতা টাতা এগুলো দিয়ে উনুনটা তো জ্বালতে হতো, তো সেগুলো করতাম। তো আজকের সেই জায়গা থেকে এসে আমরা এখন কিন্তু গ্যাস তো নিয়েই ছিলাম, তারপরে কিন্তু এখন নতুন যেটা জিনিস হলো ওই গ্যাস ওভেনটা, ওটা কিন্তু খুব ভালো লাগলো আমার, নিলাম, হাজবেন্ড দিল, মানে আমি বলেছিলাম জিনিসটা যে এরকম নেবো, একটা ভালো লাগছে, তো ওই জন্য কিন্তু নিয়ে নিলাম। আর তারপরে আস্তে আস্তে আবার এখানে আসলাম কলকাতায়, তখন স্টোভে রান্না করতাম, স্টোভের পরে আবার গ্যাস নিলাম, তখন গ্যাস ওভেনটা স্টিলের ছিল। তো এইরকম ধাপে ধাপে একটু ভালো ভালো জিনিসে আমরা আসছি, তো ওই জন্য একটু ভালো লাগতো। যদি মা থাকতে থাকতে জিনিসটা আমি কিনতে পারতাম, তো আরো ভালো লাগতো। মা বলতো এগুলো কেনার কথা, যে যখন এরকম একটা জায়গা আসবে তখন এগুলো কিনবি, তো তখন কেনা হয়নি, এখন কিনলাম, ভালো লাগলো। তো যাই হোক, আমার গ্যাস ওভেনটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আর এটা এখন বেশি খুশি, আর এখন বেশি আরো মনে পড়ছে, সেদিনকে পুজো দিচ্ছিলাম যেদিনকে, সেদিনকে হাজবেন্ডকে আবার বলছিলাম যে কিনা যে একটা সময় ছিল আমাদের, যে আমি উনুনে রান্না করতাম, মাঠে যেতাম, মানে বাগানে যেতাম কাঠ কাটতে, দুপুরবেলা যেতাম, ওটা ভাত খাওয়ার পরে দুপুরবেলা কাঠ পাতা টাতা সমস্ত কিছু রেডি করে আনতাম, যে রান্না করতে হবে। তো আজকের আমার একটা দিন এসেছে, এত সুন্দর একটা গ্যাস ওভেন প্রতিটা ঘরে আছে, এখন ম্যাক্সিমাম ঘরেই এই ওভেনটা এখন রাখা আছে। তো ইচ্ছা হতো মাঝে মাঝে
আর মাও বলতো যে পরে তুই কিনে নিবি ওটা, পরে তুই কিনবি ওটা, কিনবি, একটা দিন আসবে তুই ঠিক কিনতে পারবি। মা বলতো সবসময়, মা আশীর্বাদ করতো যে জিনিসটা আমি কিনবো বা কিনতে পারবো। তো ভগবানের আশীর্বাদের সাথে মার আশীর্বাদে জিনিসটা কিনতে পেরেছি। বাট এই সময় মা থাকলে আরো ভালো লাগতো, কারণ আমি কিছু জিনিস কিনলে না আমার মা খুব খুশি হয়। আর আমার মা তো আমাকে দেখে শুনে বিয়ে দিয়েছিল, তো ওই জন্য কোনো জিনিস কেনা হলে বা হাজবেন্ড যখন কিছু জিনিস কেনে মাকে বলি সাথে সাথে, মা কিন্তু খুব খুশি হয়। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এখন এখানেই এন্ড করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। নেক্সট ব্লগে আবার কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো সবাইকে টাটা।